Such a beautiful film that will make your heart melt. At the same time, you will feel like, yes, you need someone in your life that you can bank upon. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বানি। এখন আমি খো গায়ে হাম কাহা রিভিউ করতে চলে এসেছি, যেটা 26 ডিসেম্বর 2023 নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু স্ট্রিম করে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে অর্জুন বরেন সিং। এখানে কাস্টিংয়ে আছে সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পান্ডে, আদর্শ গ্রোভার, কালকি কোচলিন, আনিয়া সিং সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2.5 ঘন্টার কাছাকাছি। নাও দিস ফিল্ম স্টোরি ইজ অ্যাবাউট 3 ফ্রেন্ডস যারা স্কুল লাইফ থেকে টিল নাও at the age of 25 they are together and they share everything amongst them। ছোট বড় খারাপ ভালো প্রত্যেকটা জিনিস নিয়ে তারা নিজেদের মধ্যে শেয়ার করতো। তাদের মধ্যে নিজেদের পার্সোনাল লাইফে কিছু না কিছু ক্রাইসিস সিচুয়েশন আসে, রিলেটেড টু বয়ফ্রেন্ডস, রিলেটেড টু রিলেশনশিপস, রিলেটেড টু সিচুয়েশনশিপস, সব কিছু নিয়ে। এবং সেখান থেকে তারা সেই ক্রাইসিসগুলোকে কি করে ওভারকাম করে, সেই সব কিছু নিয়ে এই ফিল্মের গল্পটা। নাও যে জিনিসটা এই ফিল্মটাকে সব থেকে বেশি ইউনিক করে তোলে, সে এখানে যে ডিজিটাল ওয়ার্ল্ডকে ঘিরে একটা খুব স্ট্রং মেসেজ দেওয়া হয়, যেটা আজকালকার দিনে আমরা ইয়াংস্টার্সরা আছি তারা কিন্তু ভীষণভাবে তার মধ্যে ঝুঁকি নিয়ে আছি। এবং আমরা সোশ্যাল ওয়ার্ল্ডের মধ্যে এতটাই নিজেদেরকে ইনভেস্ট করে দিয়েছি যে আমরা বুঝতে পারি না যে অ্যাকচুয়াল ওয়ার্ল্ড এক্সিস্ট আউটসাইড অফ দিস সোশ্যাল ওয়ার্ল্ড। সেই জিনিসটাকেই এই ফিল্মটা দিয়ে খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছে। এবং এই ডিজিটাল ওয়ার্ল্ডের দুনিয়াতে আমাদের নিজেদের লাইফের মধ্যে কি চলছে সেটা কিন্তু আমরা সাধারণত বোঝার চেষ্টা করি না। আমরা কতটা ডিপ্রেস আছি, কতটা আমরা নিজেদের ইমোশনাল সাইডটাকে কতটা নক করছি, প্রত্যেকটা জিনিসকে আমরা কিন্তু ভিজুয়ালাইজ করতে পারি না। জাস্ট উই মুভ অন অ্যান্ড উই গো অ্যারাউন্ড উইথ দিস সোশ্যাল ওয়ার্ল্ডস গ্লিটস অ্যান্ড গ্ল্যামার। বাট সেটা কিন্তু লাইফ নয়। সেই জিনিসটাকে এত সুন্দরভাবে কিছু কিছু ইনস্ট্যান্সেস দিয়ে এই ফিল্মটার মধ্যে বুঝিয়েছে যে তোমরা ফিল্মটা দেখলে সেটা বুঝতে পারবে। কুডোজ টু দি রাইটার্স অর্জুন বরেন সিং, রিমা কাকতি অ্যান্ড জোয়া আক্তার, যে এত সুন্দরভাবে এই গল্পটাকে পেন ডাউন করেছে অ্যান্ড এখনকার জেনারেশনকে একটা খুব ভালো একটা কামিং অফ এজের ফিল্ম দেওয়ার চেষ্টা করেছে, যেটা তোমাদের সত্যি মনে ধরবে। ইভেন এই ফিল্মটার গানগুলো কিন্তু তোমাদের মনে ধরবে, প্রত্যেকটা গানই কিন্তু সিচুয়েশনের সাথে খুব সুন্দরভাবে যায়। অ্যান্ড দ্য পারফরমেন্সেস, সত্যি কথা বলতে অনন্যা পান্ডে যে এত ভালো অভিনয় করেছে এই ফিল্মটার মধ্যে, যে আমার মনে হয় অনন্যা পান্ডেকে নিয়ে সবাই ট্রোল করে যে শি কান্ট অ্যাক্ট, নেপোটিজমের জোরে সে এগোচ্ছে। তবে এই ফিল্মটা দিয়ে বোঝা যাবে যে শি ক্যান অ্যাক্ট। ইনফ্যাক্ট গেহরাইয়াতেও আমার তার অ্যাক্টিং খুব ভালো লেগেছিল, বাট এই ফিল্মটা তার অভিনয়টা কিন্তু সত্যি তোমাদের মন কাড়বে। ও যেরকম সেইভাবেই কিন্তু এই ক্যারেক্টারটাকে লেখা হয়েছে। সিদ্ধান্ত চতুর্বেদীকেও ভীষণ ভালো লেগেছে, সে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ানের রোল প্লে করছে এবং তার যে কমিক পাঞ্চেসগুলো এই কমেডিয়ান হিসেবে দেখানো হয়েছে সেটাও কিন্তু ভীষণ এফেক্টিভ। আদার্শ গ্রোভারের খুব সিরিয়াস একটা রোল আছে এবং সে তার রোলে কিন্তু শাইন করে। এছাড়াও আদার্স যারা কাস্টিং আছে, কালকি কোচলিন, আনিয়া সিং বা আদার্স যারা যারা আছে, প্রত্যেকেই কিন্তু নিজের নিজের মুহূর্ত খুব সুন্দরভাবে এই ফিল্মটার মধ্যে দিয়েছে। যেরকম আমি শুরুতেই বললাম, ইটস আ হার্ট ফেল্ড মুভি মেড উইথ হার্ট অ্যান্ড অলসো উইথ আ সেন্স টু মেক পিপল রিয়েলাইজ যে সত্যি আমাদের লাইফে একটা বন্ধু থাকা উচিত, আমাদের লাইফে কেউ আপন থাকা উচিত যাদের উপর বেস করে আমরা আমাদের লাইফটাকে এগিয়ে নিয়ে যাব। অ্যান্ড উই নিড টু রিলাই আপন সামওয়ান। শুধু সোশ্যাল হ্যান্ডেলসে নানা রকম পোস্ট করলাম, নানা রকম চেক আউট করলাম, চেক ইন করলাম, এইসব করলে কিন্তু লোকেদের কাছে ভালো হতে পারি না বা লোকেদের সাথে মিলে থাকা যায় না। একটু নিজের লাইফটা কতটা ভালো হতে পারে সেটাকে নিয়ে আমাদের ওয়ার্ক করা উচিত, সেটা ফ্যামিলি ফ্রেন্ডস এরাই কিন্তু ঠিক করবে। সো আই লাভ দিস ফিল্ম খো গায়ে হাম কাহা। তোমরা যারা যারা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, স্টে টিউনড।